মা আমি বিয়ে করেছি। দেখি 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 চোখ দুটো গগুলি গগুলি, আবার টেরাও রয়েছে, গায়ের রংটাও দাব্বা। দেখি 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 পুজোও রয়েছে আবার দেখছি। বাবার বাড়ি থেকে কি কি নিয়ে এসেছো? কিছুই দেয়নি। ভাবলাম একটা ফ্রিজের ঠান্ডা জল খাবো, সেটাও হলো না। ভাবলাম যে বৌমার সোনা দানা নিয়ে নাড়াচাড়া করবো, সেটাও হলো না। আমি এই বিয়ে মানি না। যা না মেনে নিলে তো বিশাল সমস্যায় পড়ে যাবো। কিছু একটা ভাবি, আইডিয়া। ভেবে দেখ মা, বইয়ের বাবা অনেক ধনী, 5 তলা বিল্ডিং, 50 ভরি সোনাদানা আর 100 বিঘে জমি আছে। এখন মেনে নে, পরে ওর বাবার কাছ থেকে পাঠিয়ে নেবো। এসো 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 বৌমা, ঘরে এসো ঘরে এসো ঘরে এসো ঘরে এসো। এসো এসো বৌমা, ঘরে এসো ঘরে এসো ঘরে এসো ঘরে এসো এসো বৌমা, বসো বসো বসো। অনেক দূর থেকে এসেছো মা, বসো বসো বসো। তোমার বাবা তো কিছু দেয়নি, আমি আলমারি থেকে কাপড় বার করে দিচ্ছি, তুমি বলো। এখন খাতির যত্ন করি, পরে ওর বাবার কাছে যা ধন সম্পত্তি আছে হাতিয়ে নেবো। নাও বৌমা, শাড়িটা পরে নাও। তুমি তাহলে শাড়িটা পরো, আমি বাইরে কাজগুলো বাগিনি, অনেক কাজ আছে তো এরপর। যা, আমি তো কাপড় পরতে পারি না। ও কই গো, শুনছো? আবার কি হলো? আমি তো শাড়ি পরতে জানি না, তাহলে কি করে পরবো? বেশ ঝামেলায় পড়লাম তো, আমি তো পড়াতে জানি না। বেশ ঠিক আছে, আমি দেখছি। মাকে তুমি কি এমন বললে, ঝড়াম করে মেনে নিল? ওসব কিছু না, তুমি পরে জানতে পারো। চলো এসো, তোমার কাপড় থাকি। হ্যাঁ যাও, মাকে আবার দেখে দিয়ে এসো। কেমন কাপড় পরে দিয়ে গেল বাবা, হাঁটতে পারছি না। গেলাম গেলাম গেলাম। ছেলে এমন বৌমা নিয়ে এলো, কাপড়টাও ভালো করে পরতে পারে না। বাবার বাড়ি থেকে কাপড় পরাটাও শিখে আসতে পারোনি। চুপ কর বুড়ি, তুই তো পড়াতে জানিস, তুই তো পড়ে দিবি না তো। কি বললে? না না, এখন কিছু বলবো না। ওর বাবার কাছ থেকে সোনা দানাটা হাতায় দিই, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো। না বৌমা, চলো চলো, আমি ভালো করে পরিয়ে দিচ্ছি। চলো 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 বৌমা, চলো 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 বৌমা, চলো। বৌমা তুমি রান্না বাড়া করতে পারো? বৌমা আজকে রান্নাটা তুমি করো দেখি।